সকলে একবার পড়ে নেই, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ওলি কারা। ওলি হলেন তারা যারা ফরজ কাজের মাধ্যমে, ফরজ ইবাদতের মাধ্যমে, আল্লাহর অত্যাবশ্যক হুকুম পালনের মাধ্যমে আমার আল্লাহ পাকের নৈকট্যকে অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এবং সর্বদা আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে যারা থাকেন, যারা মশগুল থাকেন। মোট কথা হলো ওনাদের প্রতিটা কথা, প্রতিটা কাজ একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হয়। তারাই হলো আল্লাহ পাকের ওলি। এবং আল্লাহর জিকির করে, আল্লাহকে ডেকে যারা কখনো ক্লান্ত হন না, ওনারাই হলেন ওলি। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে মুবারাকার মধ্যে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, ওই ব্যক্তি হলো ওলি। বলে সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত। ওলি হতে গেলে আলেম হতে হবে। কোনো জাহিল, কোনো মূর্খ কখনোই ওলি হতে পারে না। পবিত্র কোরআনের 23 নম্বর পারা সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ইরশাদ করেন, রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষদের মধ্যে যারা জ্ঞানী আর যারা অজ্ঞান, যাদের ইলম আছে আর যারা মূর্খ, এরা কি কখনো এক হতে পারে? উপদেশ তো আমি আল্লাহর উপদেশ, আমি আল্লাহর বাণী তারাই তো গ্রহণ করে, তারাই গ্রহণ করে যারা বুঝ শক্তি সম্পন্ন, যাদের শক্তি আছে, বোঝার মতো জ্ঞান আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে দিলেন, কথা বললেন যে যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কখনো এক। এটা কোরআনের আয়াত। যারা জ্ঞানী আর যারা মূর্খ, যারা জাহিল, যারা আলিম, তারা কখনো এক না। এটা হলো সাধারণ মানুষের বেলায়। তো আল্লাহ যদি সাধারণ মানুষের মধ্যে দুইটা ভাগ করে দিয়েছেন, একটা হলো জ্ঞানী আর একটা হলো মূর্খ, জাহিল। তো সাধারণ মানুষের বেলায় যদি আল্লাহ বলেন যে যারা জ্ঞানী আর যারা মূর্খ তারাই এক নয়, তো যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হবেন তাদের মর্যাদা কত উপরে, তারা কখনোই মূর্খ হতে পারে না। এজন্য ওলি হওয়ার জন্য শর্ত হলো তাকে আলেম হতে হবে। আর আলেম, যাকে আল্লাহ ইলম দান করেছেন, সেই আলেম হয়। ওলির শব্দের অর্থ হলো বন্ধু। ওলি শব্দের অর্থ বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? ওলি মানে কার বন্ধু? ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। তো আল্লাহ ওই ব্যক্তিকেই বন্ধু বানান যার জ্ঞান আছে, ইলম আছে, যে ব্যক্তি জাহিল নয়। আল্লাহ কখনো কোনো জাহিলকে বন্ধু বানাইতে পারে না। আল্লাহ কখনো কোনো জাহিলকে, মূর্খকে বন্ধু বানাইবেন না। এজন্য আমার নবী বলছেন, মূর্খ বন্ধুর চেয়ে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু তোমার জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন। শিক্ষিত মানুষ যদি শত্রুও হয়, সে তোমার জন্য ভালো মূর্খ বন্ধুর চেয়ে। কথাগুলো বুঝবেন যে নবী এই কথা কেন বললেন। কারণ মূর্খ মানুষ এমন এমন কাজ করব, করার পরে আফসোস করব, না করলে ভালো হইতো। আর শিক্ষিত মানুষ একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করব যে এই কাজটা করলে পরে কি তো হইব।
এই কাজটার ফল কেটা হইব? একটা মানুষ যদি আমার উপকার করে, শিক্ষিত মানুষে তার ক্ষতি করতে গেলে আগে এই চিন্তাটা করবো যে এই মানুষটা তো আমার উপকার করছিল। আর হে যদি মূর্খ হয়, আগে ক্ষতি করবো পরে চিন্তা করবো। এই কারণে নবীজি বলছেন শিক্ষিত শত্রু ভালো মূর্খ বন্ধুর চেয়ে, এটা হাদিস। এজন্য যারা আল্লাহর ওলি হবেন শর্ত হলো তারা শিক্ষিত হতে হবে, তারা আলেম হতে হবে। যারাই আল্লাহর যুগে যুগে আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকে আলেম ছিলেন। শুধু ইবাদত করে, শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, বড় বড় ইবাদত করে ওলি হওয়া যায় না। বড় বড় ইবাদত করে ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আপনার প্রয়োজন আছে। আপনি নেক আমল ওলি হওয়ার মাধ্যম, আপনি নেক আমল করবেন মানে আপনি ওলি হতেও পারেন, এটা একটা মাধ্যম। মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না, আপনি চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি আল্লাহ, দেওয়ার মালিক আমি আল্লাহ। পবিত্র কোরআন 21 নম্বর পারা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, আর যারা আমি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালায়, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, ভালো কিছু অর্জনের চেষ্টা করে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমি আমার রাস্তা দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। যারা চেষ্টা করে আল্লাহ উনার রাস্তা তাদেরকে দেখাইয়ে দেন। তো আল্লাহ বলছেন চেষ্টা করলে, এজন্য নেক আমল করা, নামাজ পড়া, রোজা রাখা, বড় বড় আমল করা, এগুলো হলো চেষ্টা, এগুলো হলো চেষ্টা। আর সফল করার মালিক হলো আল্লাহ। আল্লাহর দয়া অনুগ্রহ যদি আপনার মধ্যে না আসে, তো আল্লাহ আপনাকে কি করবেন না? ওলি বানাবেন না। এবং আল্লাহ বলেন নিশ্চয়ই যারা দুনিয়ায় ভালো কাজ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। ওলি হলো দুই প্রকার। এক প্রকারের মানুষ ওলি, যাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগেই ওলি বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় পাঠাইছেন ওলি বানাইয়া, এই হলো এক প্রকারের ওলি, যাদেরকে বলা হয় মাদরজাত ওলি। মায়ের গর্ভ থাকা অবস্থায় যারা ওলি থাকে, যারা দুনিয়ায় আসার আগে ওলি থাকে, দুনিয়ায় আসার পরেও ওলি, তাদেরকে বলা হয় মাদরজাত ওলি। যেমন একজন ছিলেন ঈসা নবীর মা মারিয়াম, হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন ওলি, মাদরজাত ওলি। উনাকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে ওলি বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের ঘরে যাইতেন, গিয়া দেখতেন ওনার ঘরে জান্নাতি ফল, অনেক ধরনের ফল ফুলে ভরপুর। তা প্রশ্ন করতেন যে মারিয়াম এগুলা কই থেকে আসে? তিনি বললেন এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ। সুবহানাল্লাহ। এগুলো হলো ওলিয়া উলিয়াদের কেরামত। তো আরেকজন মাদারজাত ওলি ছিলেন বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে আসছেন। এইরকম মাদরজাত ওলি এক প্রকার। আরেক প্রকার ওলি হলো দুনিয়ায় আসার পরে চেষ্টা সাধনা করার পরে যারা ওলি হয়, যাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে ইবাদতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ ওলি বানাই দেন। এই হলো দুই প্রকারের ওলি। সেজন্য একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওলি যত বড়ই হোক, ওলির শান, মর্যাদা, ইজ্জত, কারামত যত বড়ই হোক, কোন ওলি সাহাবীদের সমান মর্যাদা হতে পারে না। সাহাবীদের মর্যাদা ওলির চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আপনারা মনে হয় ওয়াজেও শুনছেন, কিছু ভুল আমরা অনেক সময় শুনি যেগুলো বুঝি না, যে আলেম ওলামা এই ওয়াজগুলা করে
তারা মূলত কিতাব না পড়ে মানুষের কথা শূন্য শূন্য ওয়াজগুলা পড়ে, যে কারণে সমাজের মানুষের কাছে ভুল কথাটা ছড়াইয়া পড়ে। আপনি যখন একটা আলেমের মুখে ভুল কথা শুনবেন, আপনি তো আর বুঝেন না এটা ভুল না শুদ্ধ, কিতাবও আছে না নাই। আমি শুনছি হুজুরে, বড় হুজুরে ওয়াজ করে গেছে, বেটারা 50,000 টাকা দিয়ে দাওয়াত দিছে, আইয়া ওয়াজ করে গেছে। এইটা তা আমি 50,000 টাকা দিয়ে হুজুর আইছেন মানে অনেক বালা কথা হয়ে গেছে। কিন্তু অনেক আলেম উলামা কিতাব না পড়ার কারণে কিছু ভুল ওয়াজ করেন। এর মধ্যে একটা ভুল ওয়াজ হলো যে ওয়াইসাল কারণী, যারাকে আমরা ওয়াজ করুনি পাগলা বলি, ওয়াইসাল কারণী নবীর জুব্বা পাইছেন, ওই জুব্বাটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে নিয়ে আসছেন। পড়েন নাউজুবিল্লাহ। উনি নবীর জুব্বা পাইছেন, এই কথাটা সত্য। নবী ওয়াজ করুনি পাগলাকে জুব্বা দিয়েছেন, এটা সত্য। কিন্তু সাহাবীর মাধ্যমে পাঠাইছেন, এই কথাটা ভুল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জুব্বা ওয়াজ করুনি পাগলার কাছে নিয়ে আসছেন, এই কথাটা ভুল। এটা কোনো কিতাবের কথা নয়, এটা মানুষের শোনা কথা। একজনের মুখ থেকে আরেকজনের কানে ছড়িয়ে গেছে। কোন সাহাবী ওয়াজ করুনি পাগলা কিন্তু সাহাবী ছিল না, তাবেঈ ছিল, সাহাবীর ছাত্র। তো যে তাবেঈ তাকে সাহাবী জুব্বা এনে দিবে, এই কথাটা যুক্তিপূর্ণও না। সাহাবীর মর্যাদা অনেক বড়। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম যেই উটের মধ্যে চড়তেন, এই উটের পায়ে যে ধুলি, এই এক টুকরা ধুলির সমানও আমি আব্দুল কাদেরের মর্যাদা না। সুবহানাল্লাহ। সাহাবীরে কত সম্মান দিয়েছেন উনি। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওলিদের মর্যাদা যত বড়ই হোক, যত কারামতই হোক, কিন্তু সাহাবীদের সমান হতে পারবে না। সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। আবার সাহাবায়ে কেরামের মর্যাদা যত বড়ই হোক, যত কারামতি হোক, যত শ্রেষ্ঠই হোক, কোনো নবী রাসূলের সমান হতে পারে না। নবী রাসূলদের স্টেজ আলাদা, সাহাবীদের স্টেজ আলাদা, ওলিদের স্টেজ আলাদা। এটা এই আকীদাগুলো মনে রাখবেন। কত সুন্দর করে রং ডং করে কণ্ঠ দিয়ে ওয়াজ করবে, যে ওয়াজ করুনি পাগলারে জুব্বা দিছে কে আইনা, সাহাবী আইনা। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আবার আমাদের সমাজে আরেকটা কথা আছে যে আমরা অনেক সময় বলি না এটা মাসুম বাচ্চা, বলি না এই কথাটা, মাসুম বাচ্চা বলিনি। আপনারা বুড়ি নাও মনে বলেন না, আমাদের সোনারুঘাটে বলে। আমরা বলি অনেক সময় যে বাচ্চাটা মাসুম, কিন্তু এই কথাটাও ভুল। এই কথাটা ভুল। মাসুম শব্দটা একমাত্র নবীদের বেলায় ব্যবহৃত হয়। মাসুম শব্দটা এটা হলো নবী রাসূলদের একটা গুণ, নবী রাসূলদের সিফত। মাসুম শব্দের অর্থ হলো যার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যার জীবনে গুনাহ নাই, যে জীবনে গুনাহ করছে না, যে জীবনে গুনাহ সামনেও করতো না, তাকে বলা হয় মাসুম। বুঝছেন না আমার কথা আপনারা? যার জীবনে বর্তমানেও গুনাহ নাই, যে আগেও গুনাহ করছে না, যে পরবর্তীতেও গুনাহ করতো না, যার দ্বারা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাকে বলা হয় মাসুম। তাকে বলা হয় মাসুম। তা আমরা যাদেরকে মাসুম বলি, এর দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না? কথা বলেন না, আছে নি? তা এর বেলায় কি মাসুম বলা যাবে না? মাসুম হলো নবী রাসূলের সিফত। যে নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, তাদের দ্বারা কোনোদিন গুনাহ হতে পারে না। এজন্য ওনাদের একটা সিফত হলো মাসুম। তা আমরা যারা ছোট ছোট বাচ্চাদেরকে মাসুম বলি, তাদেরকে মাসুম বলা এটা জায়েজ নাই। মাহফুজ বলবেন। কি বলবেন? মাহফুজ। মাহফুজ অর্থ হইল যার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। মাহফুজ অর্থ কি? আল্লাহ যাকে হেফাজতে রাখছেন,
ছোট বাচ্চা হলো মাহফুজ। মাহফুজ অর্থ হইল যার জীবনে গুনাহ নাই, তবে ভবিষ্যতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ভবিষ্যতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আমি যে বাচ্চারা আজকে মাসুম বললাম, এ তো বড় হইয়া গুনাহ করব, এজন্য তাকে মাসুম বলা যাবে না। ছোট ছোট বাচ্চা এবং সকল ওলিয়া উলিয়া ওনাদের একটা সিফত হলো মাহফুজ। কি সিফত? তা আজকে থেকে যারা বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে মাসুম না বলে আপনারা মাহফুজ বলবেন। কারণ মাসুম শব্দটা নবীদের জন্য, এরা তো আর নবী না, এজন্য মাসুম শব্দটা বলবেন না। তারপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, ওলিদেরকে আমরা কেন মানব? ওলিদের কারামত কেন বিশ্বাস করব? ওলি কারা? পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা, এর মধ্যে আমরা প্রতিদিন তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সেই পথে চালাও যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ পরিচালিত হয়েছে। যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথে নবী রাসূলগণ চলে গেছেন, যে পথে ওলিয়া উলিয়াগণ চলে গেছেন, ওই পথে তুমি আমাকে পরিচালিত করো। বলি না আমরা প্রতিদিন? সূরা ফাতিহা আমরা যতবার পাঠ করব, ততবারই আমরা আল্লাহকে কি বলি? আমাকে সেই পথে চালাও যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ গেছেন। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এই কথাও আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রফিকা। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো তারা, মিনান নাবিয়্যিনা, যে সমস্ত নবী রাসূল, ওয়াস সিদ্দিকিনা, যারা সত্যবাদী, তারপরে যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, এবং যারা সালেহিন, যারা ওলিয়া উলিয়াগণ রয়েছেন। সুবহানাল্লাহ। তো যারা ওলিয়া উলিয়ার মাজারে যায় না, ওলিয়া উলিয়ারে বিশ্বাস করে না, তারাও তো নামাজও দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে না? পড়ার সময় কি দেওয়া হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমার এমন পথে চালাও যে এই পথে ওলিয়া উলিয়া গেছে। আর হে আমার নামাজ পড়ে গিয়ে ওলিয়া উলিয়ার মাঝে ভাঙে, নামাজও দাঁড়াইয়া কইল আমার এমন পথে চালাও যে পথে ওলিরা চলছেন। আর নামাজ ফারেক কইলে কিতা বলল? ওলিয়া উলিয়ার আর বিশ্বাস করে। তে কি মুমিন না মুনাফিক? মুনাফিক। যারা মুমিন তারা অবশ্যই ওলিয়া উলিয়াকে বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলার কুদরত বুঝতে হলে আপনাকে নবুয়ত বুঝতে হবে। আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হয়েছে নবুয়তের মাধ্যমে। নবুয়ত ছাড়া আপনি আল্লাহর কুদরত বুঝতে পারবেন না, আল্লাহকে চিনতে পারবেন না, আল্লাহর নিদর্শন আপনি জানতে পারবেন না। ঠিক সেম ভাবে নবুয়তের বহিঃপ্রকাশ, নবুয়তের সুঘ্রাণ, নবুয়তের যে সমস্ত দরওয়াজাগুলো, এগুলা প্রকাশ হয়েছে বেলায়েতের মাধ্যমে। সুবহানাল্লাহ। বেলায়েত ছাড়া যেভাবে আল্লাহর কুদরত আপনি নবুয়ত ছাড়া বুঝতে পারবেন না, ওলিয়া উলিয়া ছাড়া, বেলায়েত ছাড়া আমার রাসূলকে আপনি চিনতে পারবেন না। নবীকে, নবী কেমন ছিলেন, নবীর আচরণ কেমন ছিল, নবীর কথা কেন মানুষ শুনতো, নবীর কাছে আসলে কেন মানুষ মুসলমান হয়ে যেত, নবীর কথা শুনলে মানুষের অন্তর কেন গলে যেত, নবীর কাছে কেন মানুষ মুসলমান হইতো, এইগুলা যদি আপনি বুঝতে হয়, সাহাবায়ে কেরাম কেন নবীর বৈঠকে বসলে আর উঠতে চাইতেন না, এইগুলা যদি আপনাকে বুঝতে হয়, আপনি অবশ্যই বেলায়েতের দরজার মধ্যে আসতে হবে। বেলায়েতের দরজা ছাড়া, ওলিয়া উলিয়ার দরজা ছাড়া, পীর উস্তাদের দরজা ছাড়া আপনি নবুয়ত চিনবেন না। নবী কেমন ছিলেন এটা চিনবেন না, নবীর আচরণ কেমন ছিলেন এটা চিনবেন না, নবুয়ত কেমন ছিল এটা আপনি বুঝবেন না যতক্ষণ না আপনি ওলিয়া উলিয়ার দরবারে গেছেন। এজন্য অবশ্যই আপনাকে ওলিয়া উলিয়ার দরজায় আপনাকে যেতেই হবে, না গেলে আপনারই লস। সেজন্যই আমরা আলা হযরতের দরবারে যাই, সেজন্য আমরা শেরে বাংলার দরবারে যাই, সেজন্য আমরা মাইজ ভান্ডার শরীফে যাই, সেজন্য আমরা ফরিদপুরে খাজা বাবার দরবারে যাই, সেজন্য আমরা ফুলতুলি সাহেব বাড়িতে যাই, সেজন্য আমরা গৌসে পাকের দরবারে যাই। যারা সুন্নি, যারা মুমিন,
তারা অবশ্যই ওলিয়া উলিয়ার দরবারে যাবে। আর যারা খমিন তারা বলবে যে ওলিয়া উলিয়ার দরবারে যাওয়ার দরকার। তো আপনারা যদি মুমিন হন, আপনারা অবশ্যই ওলিয়া উলিয়ার দরবারে যাবেন। নবুয়তের আকাশে যেমন আমার নবী বেমেসাল বেনজির, আমার নবীর সাথে কোনো তুলনা হয় না, বেলায়েতের আকাশে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী হলেন বেমেসাল। সুবহানাল্লাহ। আব্বাজি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূলের উম্মতের মধ্যে ওলিয়া উলিয়াগণ এসেছেন, যত ওলিয়া উলিয়াগণ কিয়ামত পর্যন্ত আসবেন, কোন ওলি আব্দুল কাদের জিলানীর সমান হতে পারবে না। এটা আমার নবীর উম্মত। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বৈঠকের মধ্যে বসে রানী বিলকিসকে দাওয়াত করেছিলেন, রানী বিলকিস রওনা দিয়ে দিছে। সুলাইমান নবী বৈঠকের মধ্যে বসে বলছেন যে কে আছো? রানী বিলকিস আমার এই দরবারে আসার আগে আগে রানী বিলকিসের যে সিংহাসনটা রয়েছে আমার দরবারে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। এমন কে আছো? সবাই চুপ হয়ে গেল। সুলাইমান নবীর দরবারের পাখিরা ছিল প্যান্টেল, সমস্ত পাখি নিশ্চুপ হয়ে গেছে, সমস্ত মানুষ জাতি নিশ্চুপ হয়ে গেছে, জিন জাতি ছিল, এই জিন জাতি নিশ্চুপ হয়ে গেছে, কারো জবান দিয়ে কোনো কিছু বের হয় না। সুলাইমান নবী তাকিয়ে আছেন, কে আছো পারবা? হঠাৎ করে একটা জিন দাঁড়িয়ে গেছে, বলে হুজুর আমি পারবো। বলে কি পারবা? রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে রানী বিলকিস আসার আগে আগে নিয়ে আসবো। বলে তোমার কতক্ষণ সময় লাগবে? ওই জিন বলল যে আপনির এই বৈঠক শেষ করে ওঠার আগ পর্যন্ত যতটুকু সময়, অতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সেই সিংহাসন আপনার দরবারে হাজির করে দিব। নবী সুলাইমান বললেন সরি, তোমারে দিয়ে হবে না, আমার আরো কম সময়ে দরকার, আরো কম সময়ের মধ্যে দরকার। জিন জাতিকে আমার আল্লাহ আলাদা একটা পাওয়ার দিয়েছিলেন, তাদের আলাদা একটা এক্সট্রা পাওয়ার আছে। আমরা মানুষরা যে কাজটা কঠিন, জিনের লাগে এই কাজটা সহজ। তারা শক্তি বেশি, সব দিকে বেশি, তারা সহজে করে নিতে পারে কোনো একটা কাজ। জিন যখন পরাস্ত হয়ে গেল, আরো কম সময়ের মধ্যে আনবে, ওই জিন মনে মনে ভাবলো আমার মনে হয় না এই বৈঠকে আর কেউ আছে। সুবহানাল্লাহ। জিনে মনে মনে ভাবতেছে সুলাইমান নবী আমারে রিজেক্ট করে দিছে, কিন্তু আমার মতো শক্তিশালী মনে হয় না এই বৈঠকে আর কেউ আছে। আবার যখন বললেন আরো কম সময়ের মধ্যে কে পারবা রানী বিলকিসের সেই সিংহাসন আমার দরবারে উপস্থিত করতে, সবাই চুপ হয়ে গেল। জিন জাতি ফেল, জিনের সর্দার নবী রিজেক্ট করে দিয়েছেন, তো বাকিরা তো আর কিছু কোয়ার চলে ওই নাই কেন। হঠাৎ করে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, যার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লেখেন আসিফ ইবনে বরখিয়ার তিনি দাঁড়িয়ে গেলেন যে হে নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি রানী বিলকিসের সেই সিংহাসন আপনার সামনে হাজির করব। বলে তোমার কতক্ষণ সময় লাগবে? আপনার চোখের পলক পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ। সুবহানাল্লাহ। একটা চোখের পলক পড়তে কতক্ষণ লাগে? 5 মিনিট। 5 মিনিট লাগে? 10 মিনিট? আপনি যে বসে আছেন কবার যে চোখের পলক পড়ছে হিসাব করছেন নি? তো জিন জাতি বলছে কি আপনার বৈঠক শেষ হওয়ার আগে নিয়ে আসবো, আর মানুষ দাঁড়ায় বলতেছে আপনার চৌকের পলক পড়তে যতক্ষণ লাগবে অতক্ষণের ভিতরে রানী বিলকিসের সেই বাদশাহী সেই সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ। তখন ওই জিন যাকে রিজেক্ট করছিলেন সে মনে মনে ভাবতেছে যে আমি যেখানে ব্যর্থ, হে তো সাধারণ মানুষ, এমন বড় কথা বলছে, এটা কি জীবনে রাখতে পারবো? তো জিন জাতি সবাই প্রস্তুত দেখার জন্য, যে সময় এই কথা বলছে ওই সময় থেকে চৌকের পলক ফালানি বন্ধ হয়ে গেছে। তারা চৌকের পলক ফালাইবে না, যে চৌকের পলক মারতেই যদি নিয়ে আসতে পারে, চৌকের পলক না ফালাইয়া দেখবো কিভাবে আনে। তারা ভুল গায়া চাই রয়েছে যে কোন সময় নিয়ে আসে।
হঠাৎ করে একবার চৌকের পলক পড়ে গেছে, সাইয়ার সাথে সাথে দেখে যে রানী বিলকিসের সিংহাসন সামনে উপস্থিত হয়ে গেছে। ইনি ছিলেন মানুষ, ইনি ছিলেন কি? মুফাসসিরগণ লেখেন ইনি ছিলেন আল্লাহর আসমানি কিতাবের ইলিমের আলেম। সুবহানাল্লাহ। ইনি ছিলেন একজন আলেম। তো একজন আলেম সুলাইমান নবীর উম্মতের যদি এমন পাওয়ার হয়, সুলাইমান নবী থেকে আমার নবী শ্রেষ্ঠ না? আমার নবীর মর্যাদা কম না বেশি? তা আমার নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? সুলাইমান নবীর আলেমের উম্মতের আলেমে যদি রানী বিলকিসের যে সিংহাসন এত হাজার মাইল দূর থেকে চৌকের পলকে আনতে পারে, আমার নবীর গোলাম সৈয়দুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকের পলকে উনি মরা মানুষকে জিন্দাও করতে পারেন। সুবহানাল্লাহ। মরা মানুষকে জিন্দা করে দেন উনি। ঈসা নবীর উম্মতে ঈসা নবী মরা মানুষকে জিন্দা করতেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? ঈসা নবীকে আল্লাহ তাআলা একটা আলাদা পাওয়ার দিয়েছিলেন যে আমি আল্লাহর হুকুমে যদি মরা মানুষকে জীবিত হতে বলো, আমি আল্লাহ তাকে জীবিত করে দিই। সুবহানাল্লাহ। তো আমার নবীর উম্মত হলে গাউসে পাক আমার নবীর সাহাবীদের মতো যার মর্যাদা নয়, উনি একবার দুইজন ব্যক্তির মধ্যে তর্ক হলো। গাউসে পাকের জামানায়, বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানায় ঈসা নবীর একজন উম্মত ছিল, তার সাথে তর্ক হইতেছে যে কার নবী শ্রেষ্ঠ। কার নবী? আমার নবীর উম্মতে বলে আমার নবী শ্রেষ্ঠ, ঈসা নবীর উম্মতে বলে আমার নবী শ্রেষ্ঠ। তর্ক হবার সময় হঠাৎ দেখে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনাকে এই তর্ক যারা করতেছে তাদেরকে পাইলেন। বলে কি অবস্থা? বলে আমাদের মধ্যে তর্ক হইতেছে ঈসা নবী শ্রেষ্ঠ না আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী বললেন যে তোমার ঈসা নবীর কি গুণ আছে? বলে আমার ঈসা নবী মরা মানুষের জিতা করতে পারতাম, তোমার নবী তো মরা মানুষকে কোনোদিন জিতা করে, তো তার মানে তোমার নবীর চেয়ে আমার ঈসা নবী শ্রেষ্ঠ। তো আব্দুল কাদের জিলানী বললেন তোমার ঈসা নবী মরা মানুষকে জিতা করতো আল্লাহর হুকুমে। কার হুকুমে? আর আমি আমার নবীর নগণ্য গোলাম, আমি মরা মানুষকে জিতা করব আমার হুকুমে। কার হুকুমে করব? আমার হুকুমে। বলে এটা কি কোনোদিন সম্ভব? বলে আসো আমার সাথে। নিয়ে গেছে একটা এই একবারে 36 বছরের পুরান একটা বই বড়, যে এই বেটার চিন্তা করো এখন। আব্দুল কাদের জিলানী এই কবরের লোককে বললেন যে আমি তোমাকে হুকুম দিলাম তুমি জিন্দা হয়ে যাও। এই এত বছর পুরানো যে লোকটা কবরের মধ্যে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে এটা হলো আমার নবীর গোলামের পাওয়ার, আমার নবীর গোলামের পাওয়ার এটা। আর তুমি যেটা বলছো তোমার ঈসা নবী আল্লাহর হুকুমে চিন্তা করতেন, তাও ইনি নবী, আর আমার নবীর গোলামে নিজের হুকুমে চিন্তা করে দেয়। সুবহানাল্লাহ। তো তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আজকে উলিয়াকে তারা মানে না। খার ওসিলায় সিন্নি খাইলায় মোল্লা চিল্লায়, মোল্লা তো চিল্লায় না, কে ইসলাম নিয়ে আসছে? খারা আমাদেরকে সুন্নিয়ত শিখাইছে। কেন চিনিলি না রে মন, ও কেন বুঝিলি না রে মন, আমার বড় পীর গৌসুল আজম আউলিয়া কেমন। আরে না চিনিয়া মরিয়া গেলে বিফলেই জীবন, কেন চিনিলি না রে মন, আল্লাহ পাকের ওলিদের মর্যাদা কেমন। ওলিদেরকে না চিনা যদি মারা যাও আপনার জীবনটা বিফলে গেল। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে, বাতিল ফিরকার নৌকাগুলি ডুবিয়ে দিল কে, বাতিল ফিরকার নৌকাগুলি ডুবিয়ে দিল কে, পীর সাহেবের পীরগিরি করতে দিল কে, সুন্নি নামে সুন্নিদেরকে
এসব কিছু আজিজুল হক শেরে বাংলার শান, এসব কিছু গৌসুল আজম মেজবান্ডারির শান, যাদের নামে বেঁচে আছেন সুন্নি মুসলমান, যাদের নামে বেঁচে আছেন সুন্নি মুসলমান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে, বাতিল ফিরকার নৌকাগুলি ডুবিয়ে দিল কে, বাতিল ফিরকার নৌকাগুলি ডুবিয়ে দিল কে, ওয়াহাবি মওদুদির বংশ ধ্বংস করলো কে, সুন্নি নামে সুন্নিদেরকে চিনিয়ে দিল কে, ওয়াহাবি মওদুদির বংশ ধ্বংস করলো কে, সুন্নি নামে সুন্নিদেরকে জাগিয়ে দিল কে, এসব কিছু আলা হযরত বেরেলির শান, এসব কিছু সাহেব কিবলা ফুলতুলির শান, যাদের নামে বেঁচে আছেন সুন্নি মুসলমান, যাদের দানে বেঁচে আছেন সুন্নি মুসলমান। কার নাম নিয়ে আমরা বেঁচে আছি, কার নাম নিয়ে, কার দেখানো পথে আমরা চলতেছি, এই জিনিসটা আমরা যদি ভুলে যাই তাহলে হবে। ওলিয়া উলিয়ার দরবারে অবশ্যই যেতে হবে, ওলিয়া উলিয়াকে চিনতে হবে, মাজার জিয়ারত করবেন বেশি বেশি করে। যাই হোক, সময় শেষ। আপনাদেরকে অল্প কিছু সময় কিছু নামাজের মাসআলা বলি। আগেও বলছি, অনেক সময় আপনাদের নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। নামাজের মাসলা বললে আপনারা বেজার হইবেন না, বেজার হইবেন না, এটা আমার দায়িত্ব। নামাজের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলা করলে নামাজ ভেঙে যায়। নামাজ, মনোযোগ দিয়ে শুনবেন মাসলাগুলা। এক নম্বর হলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজরত অবস্থায় দাড়ি নিয়া, কাপড় নিয়া, কেউ যদি খেলা করে, কেউ যদি খেলে দাড়ি নিয়ে অথবা কাপড় নিয়া, ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন, বারবার ওই দাড়ি নিয়ে ইটা করতেছেন, এই করতেছেন, খেলতেছেন এক কথায়, বা পোশাক নিয়ে কিছু একটা করতেছেন, তো এই অবস্থায় নামাজ ভেঙে যায়। এটা বলে মাকরুহি তাহরিমি, যেটা হারামের কাছাকাছি। পড়েন নাউজুবিল্লাহ। এই কথাটা মনে থাকবো না আপনারা, থাকবো। তারপরে নামাজের মধ্যে দাঁড়াইয়া কিছু লোক আছে সেজদাতে যাওয়ার পরে কাপড় ঠিক করে, কাপড়, নামাজের মধ্যে দাঁড়াইয়া অনেক সময় কাপড় ঠিক করেন না আপনারা? এই নামাজে এইভাবে দাঁড়াইছেন, এখন দুই হাত ছাইরা তার কাপড় ঠিক করে। এই যে দুই হাত ছাইরা আপনি কাপড় ঠিক করলেন, এই সময় আপনার নামাজটা ভেঙে যায়। নামাজটা, এটা হলো মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি, হারামের কাছাকাছি। তারপরে আরেকটা মাসআলা হলো, নামাজরত অবস্থায় যদি আপনার কাঁধে কোনো কিছু ঝুলানো থাকে, কোনো কিছু, অনেক সময় দেখবেন চাদর এমনভাবে ঝুলায়, এইভাবে চাদর ঝুলাই রাখে, দুই দাঁড়িয়ে চাদর ঝুলে আছে, এই অবস্থায় নামাজ পড়া মাকরুহি তাহরিমা, মানে নামাজ ভেঙে যায়, নামাজ হবে না। যদি ঝুলে থাকে কোনো কিছু, আর চাদরে যদি আপনি একটা পেজ দিয়ে রাখেন তাইলে সমস্যা নেই, তাহলে সমস্যা নাই। যদি পেজ ছাড়া এমনি দুই কাঁধের মধ্যে চাদর ঝুলাই রাখেন, এইভাবে নামাজ পড়েন, তাহলে এটা নামাজ ভেঙে যায়। হারামে, এই মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। তারপরে আরেকটা মাসালা হলো, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যদি বায়ু চলে আসে তাহলে নামাজ ভেঙে যায়। তারপরে নামাজে সিজদার জায়গার মধ্যে যদি কোনো কিছু থাকে, আপনি দাঁড়াইছেন নামাজে, খেয়াল করলেন সিজদার জায়গার মধ্যে একটা কিছু আছে, কেন সিজদা দিলে সমস্যা হইব,
যদি এমন কোনো সমস্যা না হয়, বেশি ধরনের সমস্যা না হয়, তাহলে এটা সরানো যাবে না। আর যদি সামান্য একটু সেজদা দিলেও সমস্যা হইতো না, তারপরও আপনি হাত দিয়ে সরাই লিয়েছেন, তখন আপনার নামাজ ভেঙে যাবে, আপনার নামাজ ভেঙে যাবে। এটা হলো মাকরুহে তাহরিমা। নামাজের ভিতরে পাথর ইত্যাদি স্পর্শ করার ব্যাপারে বারগায়ে রিসালাতে নবীজির দরবারে যখন পেশ করা হলো, ইরশাদ হলো, আর যদি তুমি এটা থেকে বেঁচে থাকো তবে কালো চোখ বিশিষ্ট 100 উটনি থেকে উত্তম। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে যখন বলছে যে আমরা কি করব যদি কোনো কিছু সামনে থাকে, নবী বলছেন তুমি এইটা সরানো লাগবে না। যদি এমন কিছু হয় যে নামাজের সেজদা দেওয়া অসুবিধা হইব, তখন সরাই নিও, তখন সরাইতে পারবে। নামাজের সেজদা দেওয়ার সময় হাত দিয়ে সরাই নিবে। আর যদি এমন কিছু না হয় যে সেজদার কোনো অসুবিধা হবে না, তাহলে তুমি সেটা সরাইতে যাইও না। তারপরে হইল আঙ্গুল মটকানো, ফুটান নেই আপনার আঙ্গুল, বুড়ি না মনে কেউ আঙ্গুল ফুটায় না, ফুটায় না। না, নামাজরত অবস্থায় অথবা নামাজের আগে আঙ্গুল ফুটানো মাকরুহে তাহরিমা। মাকরুহে আমরা আব্দুল কাদের সাহেব মুরব্বী মানুষ, অসুস্থ অনেকদিন যাবৎ শুনছি, ওনার জন্য একটু মিলাদ হইব নামাজের পরে। আপনারা সবার দাওয়াত, একটু দোয়া করে যাইবেন অন্তত। নামাজে মসজিদে আসার পরে বইয়া বইয়া আঙ্গুল ফুটানি, অথবা নামাজও আসেনি এই অবস্থায় আঙ্গুল ফুটানি, অথবা কোনো কিছু শরীরের কোনো জায়গায় ফুটানি, এগুলা হলো হারাম। এগুলা কি? আঙ্গুল ফুটানি ওযু করার পর থেকে আঙ্গুল ফুটানি মাকরু। আঙ্গুল ফুটানি কি? মাকরু। নামাজে আসতেছেন আঙ্গুল ফুটাই ফুটাই আসতেছেন, এটা আপনার গুনাহ হচ্ছে। নামাজে মসজিদে বইছেন, বইয়া আঙ্গুল ফুটাইতেছেন, আপনার গুনাহ হচ্ছে। নামাজরত অবস্থা যদি ফুটান তো নামাজই ফুটে গেল। নামাজের ভিতরে যদি ফুটান তো নামাজই ফুটে যাবে, নামাজ ভেঙে যাবে। তবে আঙ্গুল ফুটানো জায়েজ তখন যদি আপনার শরীরের আরামের জন্য ওযু ছাড়া, অথবা নামাজ এই সময় নামাজের সময় না, আপনি ঘুমাইয়া আরাম করতেছেন, তখন ফুটান, জায়েজ আছে, জায়েজ আছে, তবে উত্তম নয়। তবে না ফুটানি উত্তম, না ফুটানি উত্তম। এই মাসলাগুলো মনে রাখবেন। তারপরে আরেকটা মাসলা হলো কোমরে হাত দিয়ে এভাবে দাঁড়ানো, দুই হাত দিয়া কোমরে এমনি হাত দিয়ে দাঁড়ানো। নামাজের ভিতরে যেমন হারাম, নামাজের বাহিরেও এটা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। বুঝতে পারছেন আমার কথা? এইভাবে দাঁড়ায় না অনেকে, দুই হাত দিয়ে কোমরে হাত দিয়ে ধরে দাঁড়ানো নামাজের ভিতরেও জায়েজ নাই, বাহিরেও জায়েজ নাই, ইয়াদ রাখবেন। তারপরে পুরুষদের সিজদারত অবস্থায় হাত দুটি বিছিয়ে দেওয়া। অনেকে দেখবেন সেজদা দেওয়ার সময় হাত এই জায়গা পর্যন্ত মাটি লাগাই যায়, এটা হলো মহিলাদের সেজদা। কার সেজদা? এটা হলো মহিলাদের সেজদা, কোনি সহ মাটির মধ্যে লাগবে, একদম আটকে। আর পুরুষের সেজদা হইলো হাতের তালু লাগবে, কোনি উপরে থাকবে, এমন একটা ফাঁক থাকতে হবে মধ্যখানে, একটা ছাগলের বাচ্চা দৌড় দেওয়ার মতো জায়গা থাকতে হবে। বুঝতে পারছেন আমার কথা? পুরুষের সেজদা হাতের তালু লাগবে, কোনি উপরে থাকবে। আর মহিলার সেজদা হইলো কোনি সহ সবকিছু মাটির মধ্যে লাগাইয়া সেজদা দিতে হবে। এই মাসলাগুলো মনে রাখবেন। তারপরে কোনো মানুষ বসে আছে মসজিদে, আপনি তার পিছনে বরাবর গিয়ে নামাজে দাঁড়াইলেন, তার বরাবর সোজা গিয়ে নামাজে দাঁড়াইলেন। কেউ বসে আছে, আপনি তার সোজা নামাজে দাঁড়াইলেন, এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি, এটা করা যাবে না। আপনি অন্য জায়গায় নামাজ পড়েন। আর যদি এই নিয়তে দাঁড়ান যে আমি যতক্ষণ নামাজ পড়বো এত উঠে যেতে পারবো না, কিন্তু আর আপনার নামাজই হইল না। নামাজ আপনি এমন জায়গায় পড়বেন যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, সে যাইতে পারে, চলতে পারে, তার মতো তার স্বাধীনতা আছে। তারপরে আরেকটা মাসালা হলো নামাজের মধ্যে নাক ও মুখ ঢেকে দেওয়া। সাবদুর দিয়া শীতের দিন একবারে নাক মুখ ঢেকে লেছেন, এবারে নামাজ পড়তেছেন, এটা নামাজ হবে? সাবদুর দিয়া নাক মুখ ঢেকে নামাজ হবে?
মাসলা। তারপরে ইচ্ছাকৃতভাবে হাই তোলা নামাজের ভিতর, ইচ্ছা হইয়া হাই তোলা, তাইলে নামাজ ভেঙ্গে যায়, নামাজ ভেঙ্গে যায়। তারপরে আরেকটা মাসালা হলো কোরআন মাজিদকে উল্টা দিক থেকে পাঠ করা। এই জিনিসটা খেয়াল রাখবেন। কোরআনের মধ্যে কয়টা সূরা আছে? কোরআনের মধ্যে কয়টা সূরা আছে? 114টা। 100, আপনারা মুসলমান না? কোরআন শরীফ কত পারা? 30 পারা। কয়টা সূরা আছে? 100। কোরআন শরীফের সর্বপ্রথম সূরার নাম সূরা ফাতিহা। সূরা সর্বশেষ সূরার নাম সূরা নাস। সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। এই সাধারণ জিনিসগুলো মনে রাখবেন। হিন্দু কেউ যদি প্রশ্ন করে যে তুমি যে কোরআন মানো, বলছেন কোরআনে এই কিতা কিতা আছে, শেষ। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে আমরা যখন নামাজে দাঁড়াই, প্রথম রাকাতে যদি আমরা সূরা নাস পড়ি, এরপরে আর কোনো সূরা আছে নেই? নাই। এরপরের রাকাতে যদি সূরা ফালাক পড়ি, তে আপনার নামাজ হবে। অর্থাৎ উল্টা দিক থেকে একটা বাইল আছে যে এই সূরার পরে এই সূরা, এই সূরার পরে এই সূরা। আপনি এমন সূরা প্রথম রাকাতে তেলাওয়াত করতে হবে যাতে এর পরের রাকাতে এর পরের সূরা আয়, সিরিয়ালের পরেরটা আয়। আর যদি আপনি প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ বললেন, এর পরের রাকাতে আপনি ইন্না তৈনা করছেন, তাইলে আপনার নামাজ ভেঙে যায়। নামাজ, কোরআন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের সিরিয়াল মেইনটেইন করা, এটাও একটা ওয়াজিব। এটা কি মনে রাখবেন। তো কেউ যদি প্রথম রাকাতে এমন সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে এর আগেরটা পড়ে লিয়েছে, তাইলে তার নামাজ আবার আদায় করতে হবে। তার নামাজ আবার, কথা বলেন না, তার নামাজটা আবার আদায় করতে হবে, তার নামাজ হবে না। তারপরে কোন ওয়াজিব কাজ নামাজ থেকে বাদ পড়ে গেছে, তা আপনার নামাজই বাদ। নামাজের ওয়াজিবগুলো আপনারা জেনে নিন। তো কোন কোন কাজ নামাজের ভিতরে ওয়াজিব, এইগুলা গেলে আবার অন্য কথা, অনেক লম্বা আলোচনা। তারপরের মাসালা, কিয়াম ব্যতীত কোনো অবস্থায় রুকু এবং সিজদা করা, কোরআন তেলাওয়াত করা। নামাজে দাঁড়ানো অবস্থায় শুধু কোরআন তেলাওয়াত হবে। নামাজে দাঁড়ানো অবস্থায় শুধু কোরআন তেলাওয়াত হবে। রুকুত গিয়া কেউ কোরআন তেলাওয়াত করলে নামাজ ভেঙে যাবে। সিজদাত গিয়া যদি কেউ কোরআন তেলাওয়াত করে নামাজ ভেঙে যাবে। বৈঠকে বসে আপনি কোরআন তেলাওয়াত করলে নামাজ ভেঙে যাবে। নামাজে কোরআন তেলাওয়াত শুধু কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। তারপরে কিরাত রুকুতে গিয়ে শেষ করা। অনেক ইমাম আছে বা অনেক মানুষ আছে নামাজ পড়ার সময় নামাজ পড়তে পড়তে একটা সূরা পড়লাম, সূরা পড়তে পড়তে জায়গা রুকুত, সূরা পড়তে পড়তে যদি রুকুত চলে যান, শেষ না হইয়া দাঁড়ানো অবস্থায় শেষ না হইয়া রুকুত গেলে নামাজ ভেঙে যায়, নামাজ ভেঙে যায়। তারপরে ইমামের আগে মুক্তাদি রুকুতে চলে যাওয়া। আছেন এরকম কিছু মুক্তাদি? ইমাম সাহেব আল্লাহু আকবার কইতে দেরি, হে রুকু দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ে লইছে। ইমামের আগে আপনি যদি রুকুতে চলে যান, তা আপনার নামাজ ভেঙে যাবে। আপনার নামাজ, ইমাম আগে যাইতে হবে। আপনারা একটু পরে গিয়ে এক তাসবিহ পরে গেলে তো অসুবিধা নেই, কিন্তু আগে গেলে অসুবিধা। ইমাম রুকুত যাওয়ার পরে আপনি যাইতে হবে। ইমাম সেজদায় যাওয়ার পরে আপনি সেজদায় যেতে হবে। ইমাম উঠটা দাঁড়ানোর পরে আপনি দাঁড়াইতে হবে। ইমামের আগে আগেই যদি কাম করিলেন, তাইলে আপনার নামাজও বাদ, নামাজ হবে না। তারপরে মাসালা, আপনার পরনে শুধু একটা লুঙ্গি বা একটা প্যান্ট আছে, কিন্তু আপনার ঘরে অন্যান্য কাপড় আছে, এরপরও আপনি উদাম শরীরে নামাজ আদায় করছেন, আপনার নামাজ হবে না। কাপড় না থাকলে নামাজ হইব, থাকলে নামাজ হবে না। তারপরে কোনো অপরিচিত ব্যক্তি আগমনের কারণে ইমামের নামাজ দীর্ঘায়িত করা, এইটা হলো একটা জটিল মাসালা। আমি নামাজে দাঁড়াইছি, ইমামতি করতেছি, আমি সূরা পড়তেছি, আমি এই সময় টার পাইলাম যে প্রধানমন্ত্রী আইসেন নামাজ পড়তা,
অথবা চেয়ারম্যান সাহেব আইছেন, তাই নিয়ে ওযু করতেছেন, আর তাই নিয়ে নামাজও আনতে গিয়ে আমি তেলাওয়াত একটু লম্বা করলাম। তাই নিয়ে নামাজও আমার টার্গেট হলো আমি তেলাওয়াত যদি লম্বা করি তাই নিয়ে ওযু করে এসরি বুঝিবা। এইভাবে যদি কোনো ইমামে নামাজ পড়ায় তার নামাজ বাদ, তার নামাজ হবে না। কোনো নেতা কেতা কোনো মানুষের আগমনে নামাজের সূরা কেরাত লম্বা হবে না। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কে আসলো, কে প্রধানমন্ত্রী, কে চেয়ারম্যান, মসজিদের মধ্যে এগুলা বলার জায়গা না। তুমি বাইরে আসো চেয়ারম্যান, নামাজও আসছো, আল্লাহর গোলামির মধ্যে দাঁড়াইছো, এখানে ইমাম হলো মেইন। তারপরের মাসালা, জবরদখলকৃত জমি, আপনি এমন জায়গায় নামাজ পড়তেছেন যে জায়গাটা জোর করে দখল করা হয়েছে, অথবা একজনের জায়গা দিছে না, জোর করে তার জায়গা মসজিদ বানাইয়া মসজিদে নামাজ চলতেছে, এই জায়গার মধ্যে নামাজ হবে না। এই জায়গার মধ্যে নামাজ, কেউ রে মাইরে না জায়গা আনছুন, এই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে নামাজ হবে না। তারপরে কোনো ক্ষেতের মধ্যে ফসল আছে, ফসলের উপরে দিয়ে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজও বাদ হবে না। তারপরে কাফিরদের উপাসনালয়ে নামাজ, কোনো হিন্দু বাড়ি থেকে নামাজ পড়লে নামাজ হবে না। অর্থাৎ যারা অমুসলিম, যারা কাফের, আমার জানা মতো সে কাফের, সে মুসলমান না, তার জায়গার মধ্যে নামাজ হবে না, ইয়াদ রাখবেন। তারপরে প্রাণীর ছবি বিশিষ্ট পোশাক, এই মাসলাটা আজকে একটা আমল করবেন, পারবেন না ইনশাল্লাহ। আপনারা মুসলমান হিসেবে, আমি ইমাম সাহেব হিসেবে একটা অনুরোধ করবো যে আজকে থেকে একটা আমল করবেন, এই বুড়িনাও, শুধু বুড়িনাও গ্রামেরই বললাম, বাকি যারা অন্যান্য গ্রামের আছেন যদি পারেন আমল করবেন, তবে বুড়িনাও গ্রামের প্রতি আমার দাবি এই আমলটা করার। ছোট ছোট বাচ্চাদের জন্য আপনারা গেঞ্জি কিনেননি বাজার থেকে নিজের সন্তানের লেগে, গেঞ্জি, স্কুলের ব্যাগ, শার্ট, জামা কাপড় কিনেননি আপনারা? এদের মধ্যে দেখবেন অনেক গেঞ্জির মধ্যে, অনেক শার্টে, অনেক স্কুলের ব্যাগে কুকুরের ছবি থাকে, বিড়ালের ছবি থাকে, প্রাণীর, মানুষের ছবি থাকে, তারপরে মাকড়সার ছবি থাকে, বিভিন্ন প্রাণী, ফাঁকির ছবি থাকে, থাকে না? আপনারা শখ কইরা কিনলেন না দিন, শখ কইরা আইনা দিন, কিন্তু এই জিনিসটা হারাম, হারাম, হারাম। আপনি যে শখ কইরা একটা স্কুল ব্যাগ কিনা দিয়েছেন, স্কুল ব্যাগের পিছনে একটা কুকুর ঝুলানো, একটা তার ছবি লাগাই, একটা বিড়ালের ছবি, একটা পাখির ছবি, একটা মাকড়সার ছবি, যতক্ষণ তার ফিটের মধ্যে এই ব্যাগটা থাকবো ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতা তারে শুধু লানত দিব, তার জন্য বদদুয়া করব। তো সে ছোট বাচ্চা হওয়ার কারণে বদদুয়াটা তার উপরে লাগতো না, যে কিন্না দিছে তার উপরে লাগতো। নাউজুবিল্লাহ বলে। পোশাকের মধ্যে প্রাণীর ছবি, আপনি গেঞ্জি কিনা দিয়েছেন শখ কইরা নিজের ছেলেরে, নিজের মেয়েরে, নিজের একটা পোশাক কিনা দিয়েছেন, এগুলোর মধ্যে প্রাণীর ছবি, এটা হারাম। যে ঘরের মধ্যে, অনেক ঘরের মধ্যে দেখবেন সুকিসের ভিতরে, আলমারির ভিতরে কুত্তার পুতুল তারা সাজায় রাখছে, আমি ঘুরি না, অনেক ঘর দেখছি, কুকুরের পুতুল, বিড়ালের পুতুল তারা সাজায় রাখছে, অথচ এই ঘরেই কোরআন তেলাওয়াত করে, এই ঘরেই নামাজ পড়ে। কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়েন, এই ঘরে একটা নামাজও হবে না। কিয়ামত পর্যন্ত আপনি রোজা রাখেন, কিয়ামত পর্যন্ত এই ঘরে তেলাওয়াত করেন, এই ঘরের মধ্যে থাকা অবস্থায় আপনার কোনো ইবাদত কবুল হবে না, যতক্ষণ কুত্তার ছবি ঘরের মধ্যে আছে। তো আপনি যখন পোশাক কিনবেন, এই বুড়িনাওবাসীর কাছে আমার অনুরোধ, প্রাণীর ছবি বিশিষ্ট কোনো কিছু বাচ্চাদেরকে দিবেন না, স্কুল ব্যাগ হোক অথবা তার শরীরের পোশাক হোক। এই নামাজের মধ্যে যদি এমন পোশাক পরে আপনি নামাজ পড়েন যার মধ্যে একটা প্রাণীর ছবি, মেসির ছবি, নেইমারের ছবি অথবা কোনো পাখির ছবি আছে, এই গেঞ্জি পরে নামাজ হবে না। মাসলা শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। আরেকটা মাসলা হলো, নামাজির মাথার উপরে, ছাদের উপর বা সেজদার জায়গায় বা সামনে ডানে বামে যদি কোনো প্রাণীর ছবি সাজানো থাকে বা টাঙ্গানো থাকে, এমন ঘরে নামাজ পড়তেছেন যে ঘরের মধ্যে সাইডে কি আছে,
কোনো মানুষের ছবি টাঙ্গানো, অথবা কোনো কুকুর বিড়ালের ছবি টাঙ্গানো, অথবা কোনো পাখির ছবি টাঙ্গানো যা স্পষ্ট দেখা যায়, এই ঘরে নামাজ হবে না। মাসালা। এজন্য যাই হোক, শেষ করে দিলাম, সব অনেক লম্বা আলোচনা এগুলো। এই মাসআলাগুলোর উপর যদি আমল করেন তবে আপনার নামাজ আপনার জন্য সঠিক। আর যদি মাসআলা না মানেন, আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েও নামাজের কোনো স্বাদ পাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। একটু দান বাক্সটা হাঁটাইতেন আর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।